হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ভিডিও আনতে পারিনি, তার জন্য সরি। আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো এরপর থেকে রেগুলারলি ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি নিয়ে আমি ভিডিও করতে চলেছি, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো, দেখো, ক্যাপাসিটরের মান কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে, অনেক ভাই আমাকে কমেন্ট করছে বা রিকোয়েস্ট করছে যে দাদা ভাই, ক্যাপাসিটরের মান কিভাবে নির্ণয় করব বা এনএফ থেকে পিএফ কিভাবে কনভার্ট করব। তো প্রথমে যে আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, দেখো, আমাদের সাধারণত দেখবে দুই প্রকার ক্যাপাসিটর হয়ে থাকে বেসিকভাবে, ঠিক আছে? বেসিকভাবে আমরা যদি ধরতে যাই, দুই প্রকার হয়ে থাকে। তো প্রথম হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর, ঠিক আছে? তো এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। এগুলোকে আবার অনেকভাবে বলে অনেকেই। ফিল্ম ক্যাপাসিটর কেউ বলে নন পোলারাইজড ক্যাপাসিটর, এগুলোকে বলে আবার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ঠিক আছে? তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মান নির্ণয় করব, ঠিক আছে? তো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মান নির্ণয় করতে কোনো আমাদের অসুবিধা হয় না। তার কারণ হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে আমাদের বডিতে লেখা থাকে মানটা, ঠিক আছে? তো এখানে যেমন দেখতে পাচ্ছ, দেখো, 10 মাইক্রোফ্যারাড 400 ভোল্টের ক্যাপাসিটর, ঠিক আছে? তো এই ক্যাপাসিটরের মানগুলো আমাদের বডিতে লেখা থাকে, এর সাইনও থাকে, প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে, ঠিক আছে? আর এই নন পোলারাইজডের কোনো প্লাস মাইনাস সাইন করা নেই। আমরা এটা যেদিকে খুশি আমরা লাগাতে পারি, কিন্তু এটা শুধুমাত্র প্লাস প্লাসের দিকে, মাইনাস মাইনাসের দিকে আমরা ব্যবহার করতে হয় আমাদেরকে, ঠিক আছে? তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো, আমাদের এটা তো কোনো সমস্যা নেই। আমাদের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেন সমস্যা হচ্ছে পিএফ ক্যাপাসিটরের মান নির্ণয় করব বা নন পোলারাইজড ক্যাপাসিটরের মান নির্ণয় করার ক্ষেত্রেই আমাদের সমস্যাটা তৈরি হয়, ঠিক আছে? তো আমার কাছে দেখো কতগুলো ডিফারেন্স টাইপের ক্যাপাসিটর আছে, ডিফারেন্ট টাইপের, প্রত্যেকটা দেখবে ডিফারেন্ট টাইপের। তো তোমরা অনেকে দেখবে ইউটিউবে সার্চ করলে তোমরা অনেক পিএফ ক্যাপাসিটরের মান নির্ণয়ের ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো থেকে দেখো আর এই ভিডিওটাও দেখো, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা ডিফারেন্ট, আমার কাছে কতগুলো ডিফারেন্ট টাইপের আমার ক্যাপাসিটর আছে, নন পোলারাইজড ক্যাপাসিটর, ঠিক আছে? তো এটার প্রথম থেকে শেষ অবধি আমরা কিভাবে মানটা নির্ণয় করব, আর আমরা বিষয়টা আলোচনা করব হচ্ছে যে ন্যানোফ্যারাড থেকে পিকোফ্যারাড কীভাবে কনভার্ট করব, ঠিক আছে? তো প্রথমে আমি কিছু আগে ফর্মুলা লিখে দিই, বা তার আগে আমি বলে দিই, দেখো, এই ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটরটা লেখা আছে, দেখো, বডিতে লেখা আছে 2A682J। তো এটা হচ্ছে পিএফ এর কোড, এই ক্যাপাসিটর কোড, এটা হচ্ছে ভ্যালু নয়। কোডটাকে আমরা ভেঙে ক্যালকুলেশনসের মাধ্যমে আমরা মানে পরিবর্তন করব, বোঝা গেল? তো আমি এগুলো এখন সাইড করছি, ঠিক আছে? তো প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমে লেখা আছে, দেখো, 2A, আমরা যদি লিখি 2A682J, 682J। তো এ হচ্ছে আমাদের ক্যাপাসিটরের কোড। এরপর আমরা মান নির্ণয় করব, ঠিক আছে? তো একটু আমি সাইডে রাখছি এটা। তো প্রথমে দেখো 2A আছে, এটার মানে হচ্ছে আমাদের কত ভোল্টের ক্যাপাসিটর এটা নির্ণয় করে। তো আমরা কতগুলো আমি ভোল্টেজের সিম্বল লিখে দিচ্ছি বা একক লিখে দিচ্ছি, দেখো, 1A সমান হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? 1H সমান 15 ভোল্ট বা 50 ভোল্ট, ঠিক আছে? 2A সমান, এর বাইরেও অনেক আছে, আমি এগুলো স্ট্যান্ডার্ডাইজ লিখছি, যেগুলো স্ট্যান্ডার্ড
ক্যাপাসিটর, ঠিক আছে। তো অনেকেই আছে, যদি তোমরা চাও আমি আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে। তো এগুলো আমি স্ট্যান্ডার্ড লিখছি। 2A সমান 100 ভোল্ট। আর যেগুলো আমরা বেশি সব থেকে বেশি ব্যবহৃত করি সেটা হচ্ছে 400 ভোল্ট, 450 ভোল্ট, 630 ভোল্ট, এগুলো ব্যবহার করি। তো সাপোজ আমি একটা লিখে দিচ্ছি, দেখো 400 ভোল্ট হচ্ছে 2G, 400 ভোল্ট এ হচ্ছে আমাদের ভোল্টেজটাকে নির্ণয় করে ক্যাপাসিটরের মাধ্যমে। তাহলে আমাদের প্রথমে কি ছিল 2A, ঠিক আছে। তো 2A লিখলাম আমরা 2A হচ্ছে 100 ভোল্ট, প্রথমে লিখলাম আমরা 100 ভোল্ট, ঠিক আছে। এরপর আসছি পিএফ এর মানটাকে নির্ণয় করব। এর আগে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি মান কিভাবে নির্ণয় করে, ঠিক আছে। তো প্রথমে আমি লিখে দেবো, দেখো 1 ফ্যারাড সমান 1000 মাইক্রোফ্যারাড, বা এটাকে আমরা লিখি MFD, মাইক্রোফ্যারাড, ঠিক আছে। দুটোতেই আমরা লিখতে পারি। 1 মাইক্রোফ্যারাড সমান 1000 ন্যানোফ্যারাড, NF, ঠিক আছে। 1 NF সমান 1000 PF, পিকোফ্যারাড। এটা হচ্ছে ন্যানোফ্যারাড, এটা হচ্ছে পিকোফ্যারাড, ঠিক আছে, বোঝা গেল। তো এখানে আমাদের আছে, দেখো পিকোফ্যারাডে আছে, পিকোফ্যারাডে কোড দেওয়া আছে, সেটাকে আমরা পিকোফ্যারাডে আগে বার করাই। তো অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে ফার্স্ট যে দুটো ডিজিট আছে সে দুটো আমরা ফার্স্টে লিখব, ঠিক আছে। দেন তারপর দেখো শেষে যে সংখ্যাটা থাকে আমাদের, যত সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য লিখব। সাপোজ 2 আছে, আমি দুটো শূন্য লিখলাম, তাহলে আমাদের এখানে পিএফ এর মান হলো 6800 পিএফ, ঠিক আছে। এরপর এটাকে যদি আমরা ন্যানোফ্যারাডে কনভার্ট করতে যাই, মাইক্রোফ্যারাড থেকে ন্যানোফ্যারাড করতে গেলে আমাদের গুণ করতে হচ্ছে, ন্যানোফ্যারাড থেকে আমাদের পিকোফ্যারাড করতে হলে গুণ করতে হচ্ছে। যখন আমরা ন্যানোফ্যারাড থেকে পিকোফ্যারাড থেকে যখন আমরা ন্যানোফ্যারাডে যাব, তখন আমাদের ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো এটা হলো আমাদের পিএফ। এরপর আমরা যদি এটাকে ন্যানোফ্যারাডে ভাগ করতে চাই, 1000 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তো 1000 দিয়ে যদি আমরা ডিভাইড করি 68 NF, বোঝা গেল। এটাও যদি আমরা মাইক্রোফ্যারাডে ভাগ করতে যাই, তোমরা 1000 দিয়ে ভাগ করবে, তাহলে আমাদের দুটো বেরিয়ে গেল। এটা হচ্ছে ভোল্ট, কত ভোল্টের ক্যাপাসিটর এটা নির্ণয় করলো। এটা হচ্ছে আমাদের কত ভ্যালুর পিএফ আমাদের এটা নির্ণয় করো। এরপর আসছি জে। এই যে সিরিজটা হচ্ছে, এটা হচ্ছে টলারেন্স নির্ণয় করে, ঠিক আছে। তো কতগুলো টলারেন্স লিখে দিচ্ছি, তারপর আমি আলোচনা করছি টলারেন্স জিনিসটা কি। তো টলারেন্স হচ্ছে, দেখো কতগুলো আমি টলারেন্স লিখে দিচ্ছি, আগে লিখে দিই তারপর আমি বলছি। তো প্রথম হচ্ছে এফ সমান আমি ধরে নিই +-1%, ঠিক আছে। জে সমান 5 +-5%। এগুলো আমি স্ট্যান্ডার্ডাইজ লিখছি, এর বাইরেও অনেক টলারেন্স আছে। কে সিরিজ হচ্ছে 10% টলারেন্স, +-10% টলারেন্স। এম সমান হচ্ছে 20%, +-20% টলারেন্স। এ হচ্ছে টলারেন্স, ঠিক আছে। এরপর আসছি টলারেন্স জিনিসটা কি। তো টলারেন্স জিনিসটা আমি যদি পার্সেন্টেজ হিসাবে বোঝাতে চাই তোমাদের, খুব শর্ট ফর্মে সাধারণভাবে বোঝাচ্ছি, দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা করতে সুবিধা হয়। তো সাপোজ আমি ধরে নিলাম 100 আমার একটা পিএফ আছে, ঠিক আছে, 100 পিএফ আছে। তো এখানে 100 পিএফ আমাদের যে সিরিজ যদি আমরা ধরে চলি, মেনে চলি, ঠিক আছে। তো দেখো এখানে যে সিরিজ বলেছে +-5%। তো 100-এর 5% হচ্ছে 5,
এটা আমি তোমাদের সাধারণ সাপোজ উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তো এই যে এগুলো আলাদাভাবে এখানে যদি যে থাকে এটা হচ্ছে 6800 সেটা তোমরা ক্যালকুলেশনস করবে, ঠিক আছে। তো আমি সাপোজ তোমাদের 100 দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে দেখো 100 হচ্ছে আমরা সাপোজ 5, তারপর আসছে দেখো প্লাস প্লাস বলেছে 5%, তাহলে 100 প্লাস 5, ঠিক আছে, সমান 105। আর কি বলেছে -5%, 100 - 5 সমান 95, ঠিক আছে। তো এখানে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যখন এটা আমরা নির্ণয় করব টলারেন্সটা কতর মধ্যে আমাদের থাকা উচিত, ঠিক আছে। তো 95 থেকে 105 আমাদের এই টলারেন্সটা আমাদের থাকবে, মানে এই পিএফ এর মানটা আমাদের নির্ণয়ের মধ্যে থাকবে। 95 থেকে 105-এর মধ্যে আমাদের ভ্যালুটা বের হবে, তাহলে আমাদের এই ক্যাপাসিটরটা ঠিক আছে। বোঝা গেল? এই হচ্ছে টলারেন্সের ব্যাপার। তাহলে আমাদের 100 ভোল্ট হয়ে গেল, 6800 পিকোফ্যারাড পিএফ এর ভ্যালু হয়ে গেল, যে সিরিজ হচ্ছে 95 থেকে 105, সরি এটা আমি 100 পিএফ দিয়ে বুঝেছিলাম। এটা তোমরা 6800 5% কনভার্ট করবে, আগে পার্সেন্টেজ বার করাবে, তারপর তোমরা এটা ক্যালকুলেশনস করতে পারো কত থেকে কতর মধ্যে হওয়া উচিত, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে জে সিরিজ, এটা হচ্ছে টলারেন্স। কে সিরিজে 10%, এখানে আমরা সাপোজ ধরে নিলাম 10%, তো সেই হিসাবে আমরা মেনে চলবো এটা, ঠিক আছে। এরপর আসছি দেখো কতগুলো এখানে আমার আছে, দেখো একটা সাপোজ ধরে নিলাম এটা 100 ভোল্ট 22 NF কে সিরিজ, দেখতে পেয়েছো কে সিরিজ 22 NF কে সিরিজ। তো এখানে 22 NF আছে, অনেকে এখানে বুঝতে পারেন না এনএফ আর পিএফ এর মধ্যে পার্থক্য কী। তো যখনই এনএফ থাকবে, ন্যানোফ্যারাড থাকবে, সেটা লেখা থাকবে কোডে, লেখা থাকবে এনএফ না পিএফ, ঠিক আছে। পিএফ হলে লেখা থাকে না, এনএফ হলে লেখা থাকে। তো দেখো পিএফ আমি কি বললাম, এখানে 1000 দিয়ে গুণ করব, তাহলে এখানে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, সাপোজ আমাদের এখানে বেরোবে 2200, তাহলে আমাদের এখানে পিএফ এর মান হচ্ছে, এটা হচ্ছে পিএফ বেরোলো। পিএফ এর কোড যদি বলি আমরা 222 পিএফ, পিএফ কোড, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে পিএফ এর ভ্যালু, এটা হচ্ছে এনএফ এর ভ্যালু, ঠিক আছে। এরপর যদি তোমরা মাইক্রোফ্যারাড, অনেক সময় মাইক্রোফ্যারাড থাকে, ইউএফ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা আবার 1000 দিয়ে ডিভাইড করবে, তাহলে আমাদের মাইক্রোফ্যারাডে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের তাহলে আমাদের পিএফ এর ক্যালকুলেশন করতে আমরা পারলাম। এরপর আসছি দেখো কতগুলো আমাদের, এটা হচ্ছে 47 পিএফ, এগুলোকে আমরা সিরামিক পিএফ বলে থাকি, সিরামিক ক্যাপাসিটর, ঠিক আছে, সিরামিক ক্যাপাসিটর। এগুলো হচ্ছে 50 ভোল্টের প্রবেবলি হয়ে থাকে বা হয়ে থাকে। আচ্ছা এটা হচ্ছে দেখো 222 জেই, এটা হচ্ছে 222, আমরা যদি ধরি 222 পিএফ, এটা হচ্ছে কোড, এটা যদি আমরা ভাঙি 22 এটা হচ্ছে পিকোফ্যারাডের ভ্যালু, আর হচ্ছে জে সিরিজ, আর ইটা হচ্ছে এখানে ভোল্টটাকে মেনশন করছে, ভোল্টটাকে ই সমান হচ্ছে 250 ভোল্ট আমরা করতে পারি, 250 ভোল্ট, ঠিক আছে। আর এই যে পিএফগুলো দেখতে পাচ্ছ 63 ভোল্ট 103 পিএফ, এটা কোড। আচ্ছা এই দুটো হচ্ছে আননোন পিএফ, ঠিক আছে। তো এই দুটো যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কত পিএফ আর কত ভোল্টেজ পিএফ, এটা তোমাদের জন্য প্রশ্ন রইল, তোমরা কমেন্ট বক্সে জানাও যারা জানো। এখানে লেখা আছে দেখো এইচ, প্রথম ক্যাপাসিটরটা আমি যদি ধরি দেখো H153 JE 250 PP1। তো এই ক্যাপাসিটরটার মান তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে।
এটা হচ্ছে H333G2GZ100PP2। এই ক্যাপাসিটরের মানগুলো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে আমাদের আর কোনো কনফিউশন রইল না, আমরা খুব সহজে একটা পিএফের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপর তোমরা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। সরি, এটা দেখাতে ভুলে গেলাম, এগুলো হচ্ছে হাই ভোল্টেজ পিএফ বলে। 1 কিলো ভোল্ট পর্যন্ত আমরা এখানে ইউজ করতে পারি। 1 কেভি লেখা আছে, 1 কিলো ভোল্ট, 472 পিএফ 1 কিলো ভোল্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। আর একটা এখানে মেন বিষয় আমি বলে দিচ্ছি, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর কোনো সার্কিটে সাপোজ ধরো 50 ভোল্ট রান করছে, সেখানে আমরা 1.5 থেকে 2 গুণ আমরা সবসময় বেশি আমাদের ভোল্টেজ ক্যাপাসিটর ইউজ করা উচিত। ঠিক আছে, তো এটা একটা টেকনিক্যালি ক্যালকুলেশনস আছে, তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবসময় মনে রাখবে 1.5 থেকে 2 গুণ বেশি আমরা ব্যবহার করব ওখানে, ঠিক আছে, রান করার জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আসছি আবার নতুন ভিডিও তোমাদের নিয়ে।